আজ আমি আপনাদেরকে সবথেকে সেরা স্বাদের খিচুড়ি রান্না করে দেখাবো। এই বর্ষার মধ্যে এইভাবে খিচুড়ি রান্না করলে যারা খিচুড়ি পছন্দ করেন না তারাও চেটেপুটে খেয়ে নেবেন। আপনারা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবেন, আশা করি খিচুড়ির এই রেসিপিটা খুব ভালো লাগবে। খিচুড়ি রান্না করার জন্য প্রথমেই আমি একটা কড়াইয়ের মধ্যে 1 কাপ পরিমাণ চাল, যে কোনো চাল দিয়ে আপনারা খিচুড়ি রান্না করতে পারেন। আমি এখানে সেদ্ধ চাল নিয়েছি। এইবার নিয়ে নেব 1 কাপ পরিমাণ মুসুরির ডাল, তার সাথে দিয়ে দিলাম 2টো তেজপাতা। গ্যাস অন করে কড়া বসিয়ে শুকনো কড়াইয়ের মধ্যে চাল, তেজপাতা আর মুসুরির ডালকে 1 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। 1 মিনিট মতো ভাজা হয়ে গেলে আমি গ্যাস অফ করে দেব আর ডাল আর চালকে নামিয়ে নিচ্ছি। এইবার কয়েকবার জল দিয়ে ধুয়ে নিচ্ছি। ভালো করে ধুয়ে নেব কয়েকবার, যেন একদম জলটা পরিষ্কার হয়ে যায়। এইবার ভিজিয়ে 15 মিনিটের জন্য রেখে দেব। অন্যদিকে আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। আমি এখানে পিতলের হাঁড়িতে রান্নাটা করছি, আপনারা যে কোনো হাঁড়িতে রান্নাটা করতে পারেন। হাঁড়ির মধ্যে প্রায় 4 গ্লাস মতো জল দিয়ে দিয়েছি। জলটা হালকা গরম হয়ে গেলে দিয়ে দিলাম চাল ডাল ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, সাথে তেজপাতাও দিয়ে দিচ্ছি, 2টো কাঁচা লঙ্কা আর দিয়ে দেব একটা পাতিলেবুর কিছুটা রস। সব কিছু দিয়ে ঢেকে একটা সাইডে রেখে দেব। তার আগে দিয়ে দিলাম স্বাদ মতো নুন। কড়া বসিয়ে নিয়ে কড়ার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল। তেলটাকে বেশ ভালো করে গরম করে নিয়ে তেলের মধ্যে অল্প একটু নুন দিয়ে 2 টুকরো আলু নিয়েছি, আলুকে তেলের মধ্যে ভেজে তুলে নিলাম। এইবার আলুকে তুলে নিয়ে সরাসরি আমি এখানে চাল ডালের মধ্যে দিয়ে দিচ্ছি, যাতে চাল ডালের সাথে আলুটাও ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। বাকি তেলের মধ্যে দিয়ে দেব ফোড়ন। ফোড়নের মধ্যে দিয়ে দেব জিরে আর শুকনো লঙ্কা। কয়েক সেকেন্ড জিরে শুকনো লঙ্কাকে ভেজে নেওয়ার পর 2টো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা কিছুটা ভাজা হয়ে গেলে একটা টমেটোকে কয়েক টুকরো করে কেটে দিয়ে দিলাম। টমেটোকেও নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এইবার দিয়ে দেব আদা, রসুন, কাঁচা লঙ্কা আর জিরে একসাথে বেটে নিয়েছি, প্রায় 2 চামচ মতো দিয়ে দিলাম। সব কিছু মশলাকে ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো আর অল্প একটু গরম মশলার গুঁড়ো। সব কিছু দিয়ে মশলাটাকে আরও ভালো করে কষিয়ে নেব, সাথে আরও একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। বেশ ভালো করে মশলাটা কষানো হয়ে গেলে যখন তেল ছাড়তে শুরু করবে, ঠিক এই রকম হয়ে যাবে, তখন আমি এই মশলাটাকে তুলে যেই হাঁড়ির মধ্যে চাল ডাল আর আলু সেদ্ধ করতে দিয়েছি ঢাকনাটা খুলে এর মধ্যে দিয়ে দেব। তার আগে একবার ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি, চাল আর ডাল প্রায় অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। একবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এইভাবে নাড়াচাড়া করে নিলে খিচুড়ি রান্নার সময় ডালটা একদম ভালোভাবে গলে যায়, যার ফলে খিচুড়ির টেস্ট খুব ভালো হয়। ভেজে রাখা মশলা এইবার আমি দিয়ে দিলাম খিচুড়ির মধ্যে। বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব। খুব সুন্দর একটা কালার এসেছে আর খুব সুন্দর একটা গন্ধ বের হচ্ছে। খেতে কিন্তু দারুণ হয়েছিল। আপনারাও অবশ্যই সেদ্ধ চাল আর মসুর ডাল দিয়ে এইভাবে এই বর্ষার মধ্যে খিচুড়ি রান্না করে খেয়ে দেখবেন। আর এখানে আমি চালটা মিনিকেট নিয়েছিলাম, আপনারা যে কোনো চাল দিয়ে রান্নাটা করতে পারেন। মশলা দেওয়ার পর ঠিক কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে খিচুড়ির সাথে মশলাকেও ভালো করে মিশিয়ে নিলাম। আর নুনটা একবার টেস্ট করে নেবেন। টেস্ট করার পর যদি নুনের পরিমাণটা কম হয় তাহলে এখানে আরও একটু নুন দিয়ে ভালো করে মিশিয়ে নেবেন। দেখুন খুব সুন্দর মশলা, চাল ডাল আলু একদম ভালোভাবে মিশে গেছে, ভালোভাবে ফুটে গেছে। আমি এখানে টেস্ট করে আরও একটু স্বাদ মতো নুন দিয়ে দিলাম। সব থেকে সেরা স্বাদের খিচুড়ি একদম তৈরি হয়ে গেছে। এইবার আমি এর মধ্যে দিয়ে দেব, গ্যাসটাকে অফ করে দিয়ে অল্প একটু গরম মশলার গুঁড়ো আর ঘি। আপনারা যদি ধনেপাতা পছন্দ করেন অল্প একটু ধনেপাতাও দিতে পারেন। ঘি আর গরম মশলার গুঁড়ো দিয়ে 1 মিনিট মতো ঢেকে রাখবো।
তারপর ঢাকনা খুলে গরম গরম পরিবেশন করবেন নিজেদের পছন্দ মতো যে কোনো আইটেমের সাথে। গরম গরম খিচুড়ি, যা বর্ষায় একদম জমে যাবে। একবার এইভাবে খেলে বারবার এই বর্ষার মধ্যে খিচুড়ি খেতে ইচ্ছা করবে। রান্নাটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আর আমার থেকে আমার নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য প্লিজ আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।